देखिए, कोई सा भी खिलाड़ी हो कहीं पर भी जाता है, जैसे हम लोग भी बाहर जाते हैं तो कम से कम एक लोकल आदमी को तो बताते ही हैं। खिलाड़ियों को भी इससे मेरा ख्याल है कि ध्यान में आएगा कि अब भविष्य में हम कभी भी अपना स्थान छोड़ें तो हमारी सिक्योरिटी या लोकल एडमिनिस्ट्रेशन को बता के निकलें, क्योंकि क्रिकेट खिलाड़ी का बड़ा क्रेज है। খেলোয়াড়ি জগতের প্রশাসনে বসে থাকে তারা তাদের জগতের মেয়েদেরই মোলেস্ট করে। ভারতবর্ষে এসে অতিথি খেলোয়াড় হিসেবে এসে তারা মোলেস্টেড হচ্ছেন, তার কারণ হচ্ছে ভারতীয় পুরুষ তারা এই ধরনের মানসিকতাতেই বিশ্বাসী। আমাদের পপুলার কালচারে হিন্দি ছবিতে বলুন বা বাংলা ছবিতে স্টকিং ইজ অ্যান অ্যাক্ট অফ হিরোইজম। ভারতে নারী নিরাপত্তা বা নারীদের সার্বিকভাবে কিভাবে কি চোখে দেখা হয় সেইটার সূত্রে মানে এমনিতেই ভারতের কিরকম ভাবমূর্তি, এইটার সূত্রে আমার আরেকটা কথা মনে পড়ছে আর কি এই প্রসঙ্গে, সেটা দিয়েই শুরু করি। এই যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্লীলতাহানি হয়েছে, এই অস্ট্রেলিয়াতেই একটা ঘটনা ঘটেছিল যতদূর আমার মনে পড়ছে। অস্ট্রেলিয়াতেই একজন ক্যাব ড্রাইভার, তিনি ভারতীয়, অস্ট্রেলিয়াতে তিনি ওই ক্যাব ড্রাইভিং করেন। তিনি যখন কোনো একজন তার যে কমিউটার তার শ্লীলতাহানি করেছিলেন, অসভ্যতা করেছিলেন, বাচিকভাবে কিছু বলেছিলেন যাতে যৌন ইঙ্গিত ছিল ইত্যাদি। তো সেখানে কেসটা কোর্টে ওঠে এবং সেখানে অবভিয়াসলি যিনি অপরাধী তার পক্ষেরও তো উকিল থাকবে, তাকেও সওয়াল করতে হবে, তাকেও তার মক্কেলের পক্ষে কেস সাজাতে হবে। তিনি একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে এই আমার ক্লায়েন্ট, তিনি তো ভারত থেকে এসেছেন, ওখানে পুরুষেরা এইগুলোকে মানে এইভাবেই বড় হয় যে মেয়েদের তারা রাস্তাঘাটে কিছু যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলবে, কিছু একটু গায়ে হাত দেবে, বাসে ট্রামে বা পাবলিক ট্রান্সপোর্টে, যে কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্টে মেয়েদের সাথে খানিক অসভ্যতা করবে। এটাকে ভারতে ইভটিজিং নামে ডাকা হয়, একে রোমান্টিসাইজ করা হয় ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় সিনেমাতে। ফলে আমার ক্লায়েন্ট যেটা করেছে সেটা অপরাধ, তিনি এইভাবে নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য বলেছেন, কিন্তু তার সংস্কৃতি তাকে এইভাবেই বড় করেছে, তাই তিনি এটা করে ফেলেছেন। তো এইটা এমনিতেই ভারতের সম্পর্কে এমনিতেই কিন্তু বিদেশে সমগ্র বিশ্বে এটাই ভাবমূর্তি। তোমরা যদি বিদেশি ট্রাভেল ম্যাগাজিন দেখো তাহলে সেখানে নানাভাবে ভারতে বেড়াতে আসা মেয়েদের সতর্ক করা হয়, কারণ তারা অভ্যস্ত নন। আমরা যেভাবে অভ্যস্ত যে আমরা ভাবি যে সেফটি পিন বা পেপার স্প্রে নিয়ে বেরোতে হবে, হ্যাঁ, তো সেই যে একটা সার্বিকভাবে নিরাপত্তাহীন পরিবেশ, সেটার সঙ্গে তো সবাই অভ্যস্ত হয় না সভ্য দেশে। তো ভারতবর্ষের আবার এই কালচারটা, আমাদের কালচারটা এরকম তো ছিলই, এখন কালচারটা এই জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমরা আন্তর্জাতিক মানের, নিজেদের দেশের আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের মোলেস্ট করি আর কি। আমাদের যারা বোর্ডে বসে থাকে, প্রশাসনে বসে থাকে, খেলোয়াড়ি জগতের প্রশাসনে বসে থাকে, তারা তাদের জগতের মেয়েদেরই মোলেস্ট করে। আমরা যেটা দেখেছি কুস্তিগীরদের ঘটনায়, এবং সেটাকে সরকারি ভাবে ধামাচাপা দেওয়ার যথেষ্ট সমস্ত বন্দোবস্তই তারা করে, এবং তারপরে অপরাধীদের সেরকম কোনো সাজাই হয়। তো এইটা যখন আমাদের কালচার, তখন দেখো মানে এটা অত্যন্ত লজ্জার বিষয় তো বটেই। মানে নাক কাটা যাচ্ছে, যেভাবে ভিন রাজ্যের একটি মেয়ে এসেছিল, ধর্ষিত হয়েছে দুর্গাপুরে, সেখানে যেরকম পশ্চিমবঙ্গের নাক কাটা যাচ্ছিল, এক্ষেত্রে আরো মানে বিস্তৃত একটা আন্তর্জাতিক পরিসরে ভারতের তো অবশ্যই নাক কাটা যাচ্ছে। কারণ ভারতীয় পুরুষেরা ভারতবর্ষে বসে যতই মনে করুন না কেন, এটাই সংস্কৃতি, এখানে আমরা মেয়েদের বাধা দেব স্বাধীনভাবে চলাচল করতে, এই ধারণাটা থেকে 21 শতাব্দীতে নানা দেশ অনেকটা এগিয়ে গেছে। তো ফলে এবং যাদের এই ক্ষেত্রে মোলেস্ট করা হয়েছে তারা তো সাধারণ মেয়ে নয়, তারা হচ্ছেন আন্তর্জাতিক মানের ক্রিকেটার, তাদের নিজেদের দেশে একটা আলাদা রেসপেক্টের জায়গা আছে। সেই রেসপেক্টিবিলিটির জায়গা থাকা সত্ত্বেও ভারতবর্ষে এসে অতিথি খেলোয়াড় হিসেবে এসে তারা মোলেস্টেড হচ্ছেন, তার কারণ হচ্ছে ভারতীয় পুরুষ তারা এই ধরনের মানসিকতাতেই বিশ্বাসী যে ক্রিকেটার হোক, সায়েন্টিস্ট হোক, অধ্যাপক হোক,
যাই হোক না কেন একটি মেয়ে প্রথমত হচ্ছে নারী মাংস, নারী শরীর। তো এই যে আমরা মানে এই যে ধর্ষণ সংস্কৃতি যা নিয়ে আমরা কথা বলে চলেছি আর কি, আগেও বলে চলেছিলাম এবং আরজি করের পর থেকে আরো বেশি করে বলে চলেছি যে রাজনৈতিক দলগুলো যে কোনো ধর্ষণের ঘটনাকে, মোলেস্টেশনের ঘটনাকে কাউকে জেতানোর ভোটে বা কাউকে ভোটে হারানোর একটা হাতিয়ার হিসেবে দেখে, কিন্তু সার্বিকভাবে ধর্ষণ সংস্কৃতির কথা বলে না। আমরা লিঙ্গ রাজনীতির দিক থেকে সার্বিকভাবে সেই ধর্ষণ সংস্কৃতির কথা বলি, যে ধর্ষণ সংস্কৃতিতে থেকে আমি ভাবছি যে মেয়েরা রাস্তায় বেরোলে, সে যে যে দেশের মেয়েই হোক না কেন, আমি মোটর সাইকেলে করে তার পিছু নেব, খানিক এই যে তাকে উত্তক্ত করব, এই যে উত্তক্ত করছি, তখন সেই পুরুষটি সে কি নিজেকে ভিলেন ভাবছে? না, সে নিজেকে হিরো ভাবছে। আমাদের হিরোর ইমেজও তো এটাই। আমাদের পপুলার কালচারে, হিন্দি ছবিতে বলুন বা বাংলা ছবিতে, স্টকিং ইজ অ্যান অ্যাক্ট অফ হিরোইজম। তো সেভাবেই সে এরকম কাজ করেছে। সুতরাং এই লোকটিকে আমি শুনছিলাম যে কিছু কিছু করে খেলোয়াড়রা সোচ্চার হয়েছিলেন যে এইভাবে মানে একে জেলে পুরে দেওয়া হোক, একে শাস্তি দেওয়া হোক ইত্যাদি। কিন্তু এই সংস্কৃতিকে কি জেলে পুরে দেওয়া হবে? এই সংস্কৃতির উৎখাত যতদিন না হচ্ছে ততদিন ছেলেরা এই ধরনের গর্হিত অপরাধ করে সেটাকে একটা নায়কোচিত কাজ ভেবে চলবে। এবং একই রকম ভাবে অন্যদিকে আমাদের মানে যখন কৈলাস বিজয়বর্গীয় কথাটা বলেছেন, একটা ভিকটিম ব্লেমিং করেছেন তিনি, এটাও খুবই মানে কি বলবো অনভিপ্রেত তো বটে, কিন্তু প্রত্যাশিত নয়। তাদের কাছ থেকে এই ধরনের কথাই আসে, মানে রেগুলার ইন্টারভেলেই এই ধরনের কথা আসে। তিনি বলেছেন যে অথরিটিকে জানিয়ে যাওয়া উচিত ছিল, ঠিক যেমন ভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে হস্টেলের গার্ডদের জানিয়ে গিয়েছিল কিনা, হস্টেলের গার্ডরা তাকে বাধা দিয়েছিল কিনা দুর্গাপুরের ইনসিডেন্টসের ক্ষেত্রে। অর্থাৎ তারা ধরেই নিচ্ছেন যে মেয়েদের গতিকে নিয়ন্ত্রণ করতে হবে, বাইরের সমাজ তাদের হাঁটা চলা স্বাধীন বিচরণের জন্য উপযুক্ত হবে না। তো এই জায়গাটাতে আমাদের আপত্তি। তো কৈলাস বিজয়বর্গীয় যেটা বলেছেন, কখনো না কখনো কেউ না কেউ, বিজয়বর্গীয় না হলে অন্য কেউ বিজেপির তরফ থেকে এটা বলতেনি, মানে যেহেতু কেন্দ্রীয় ক্ষমতায় বিজেপি আছে, বিজেপির তরফ থেকে এ নয় সে সেটা বলতোই, আমরা জানতাম। মানে এটাতে আমাদের মনে হয় এটাও আর কি অনভিপ্রেত হলেও অপ্রত্যাশিত নয়। কিন্তু এই যে কথাটা তিনি বলেছেন, ভিকটিম ব্লেমিং করেছেন, তাতে দেশের মুখ আরো বেশি পুড়েই ছিল যখন ওই মোলেস্টেশনের ঘটনা হয়েছিল। কিন্তু এই যে তারপরে একরকম ভাবে তিনি বললেন যে তাদের যারা ভিকটিম, তাদের অথরিটিকে জানিয়ে যাওয়া উচিত ছিল, লোকাল লোকদের সাহায্য নিয়ে, মানে তিনি বোধহয় বলতে চাইছিলেন যে লোকাল লোকেরা তাদের পাহারা দিয়ে নিয়ে যাবে আর কি। তো এই যে কথাটা তিনি বললেন, তার মধ্যে তো এক ধরনের আমি তো বলবো প্রকাশ্য ভিকটিম ব্লেমিংই আছে। যারা সরাসরি ভিকটিম ব্লেমিং না দেখতে পাচ্ছেন তারাও অন্তত এটা স্বীকার করবেন যে একটা প্রচ্ছন্ন ভিকটিম ব্লেমিং আছে। তো এই যে ভিকটিম ব্লেমিংটা করলেন, এইটা করে আন্তর্জাতিক পরিসরে দেশের মুখ আরো পুরলো বলে আমার মনে হয়।